আজকের ভিডিওটা শুরু করলাম এখানে একদম সবজি টবজি দিয়ে। তো শ্বশুরমশাই সবজিগুলো এনেছিল, তো সেগুলো না আর গুছানো হয়নি। ভাবলাম যে আমি পরে গুছিয়ে নেব রান্না করার টাইমে আর কি, তার জন্য গুছানো হয়নি। তো হ্যালো এভরিওয়ান, আমি শিকার, আমার পরিবারে তোমাদের জানে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা কিন্তু আমার পাশে দেখো, আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো নিশ্চয়ই একটা ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এবং আমি কিন্তু সবার পাশে আছি, ঠিক আছে? তো এখানে আমি প্রথমে তিতকরলটা এখানে ভেজে নেব, তার জন্য আর কি ভাজা করে নেব, আমি কেটে নিচ্ছি। তো তোমরা হয়তো ভাবতে পারো যে আমি সবসময় নিরামিষটা কেন বানাই। তো নিরামিষটা আমি বানাই, আর আমিষটা বানাই মাঝে মধ্যে বানাই, আমিষটা দীপাই বানাই যখনই আনা হয়। কারণ কি হলো, আমার শ্বশুরমশাই আমার হাতে নিরামিষ রান্না খেতে ভীষণ ভালোবাসে। যেদিন থেকে আমি বিয়ে হয়ে এসেছি সেদিন থেকেই বলছে যে মামনির হাতের নিরামিষ রান্না অনেক টেস্টি। তা আমার শ্বশুরমশাই আমাকে আদর করে মামনি বলে ডাকে। তো উনি না খুবই ভালো, আমাকে অনেক আদর করে। আমার ভাগ্য ভালো যে এরকম একটা শ্বশুরমশাই পেয়েছি আমি। তো ওদিকটা দেখো দীপা আমি কী কয় চিকেনটা বানাবে তার জন্য রেডি করে নিচ্ছে। আমাদের বাড়িতে না চিকেন তো বিয়ার পরে নিয়ে মানে আনা হয়েছে, আগে আনা হতো না আমাদের বাড়িতে। আমি এসেছি, আমার চিকেন ফেভারিট, তার জন্য শ্বশুরমশাই বলেছে যে কিছু হবে না, আমার বৌমার যখন পছন্দ তো আনুক আর কি, আমার মামুনির যখন পছন্দ তো তার জন্য আনা হয়। আর এটা খেয়ে না স্নান টান করে রুমে ঢুকতে হয়, না হলে কিন্তু হয় না। যারা বাইরের থেকে আসে ওটা আলগা ব্যাপার, আমরা তো জানি না ওরা এমনি কিন্তু চিকেন খাওয়া শোনার সাথে সাথে স্নান করেই ঢুকায় ওদের ছেলেদেরকেও আমাদেরকেও। যেহেতু কালটে করেছে গোপুসোনারা আছে তার জন্য আর কি, আর আমার শাশুড়ি মা একটু মানে, তার জন্য আর চিকেন টিকেন তো খাই, ছাড়তে পারবো না, অনেক টেস্টি। যাই না, আমি যদি ভবিষ্যতে চেষ্টা করব। তো এখানে ছিল গরম গরম ভাত, চিকেনটা তো দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। আর এখানে ডাল করেছিলাম ডাটা দিয়ে, তারপর করেছিলাম এখানে পাটপাতার বড়া। আর আমার না ভীষণ ভালো লাগে পাটপাতার বড়া, তোমাদের কি ভালো লাগে নিশ্চয়ই জানিও। লেবু ছিল, শশা ছিল, আর এখানে একটা শুক্তো করেছিলাম আর কি, শশা আর ডালের বড়ি দিয়ে। আর এখানে তিতকরলা ভাজা, বাঁধাকপি, বেগুন ভাজা করেছিলাম। আর এদিকে এতটুকু নিরামিষ করেছিলাম আজকে, আর ওদিকে শুধু চিকেনটা করা হয়েছিল। তো এদিকে শাশুড়ি মাকে খাওয়া দিয়ে দিয়েছি। আর আমাদের না একটু নিচে বসতে হবে, না হলে বাইরে ডাইনিং টেবিলে বসতে হবে। কারণ কি চিকেন যখন আমরা এই ভিতরে ডাইনিং টেবিলটা ছুঁতে পারবো না, তার জন্য আর কি। তো নিচে বসেই খাচ্ছি, ফ্যানের নিচে বসে। তো এদিকে আমার দেওর এসে পড়েছে, এসেই দেখো আমার রুমে চলে গেছে। কারণ কি আমার রুমে এসি লাগানো আছে, তো এই রুমে বসতে ভালোবাসে। তো এদিকে আমি স্নান করে চলে এসেছি, বললাম চিকেন খাওয়ার পরে স্নান করতে হয়। তো এসে দেখি এখানে আমার দেওর আমার জন্য নাইটি এনেছে, আর ওর দাদার জন্য গেঞ্জি এনেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। খুবই সুন্দর হয়েছে নাইটিগুলো। তো এখানে ওই শ্বশুরমশাই চলে এসেছে, তো তা শ্বশুরমশাইকে এখানে ভাতও দিয়ে দিচ্ছি। তারপর এখানে কিছু বাসন ছিল আর কি, তো সেই বাসনগুলো আর কি ধুয়ে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট করে জানিও, এবং পাশে থেকো, যদি ভালো লেগে থাকে একটা ফলো করে দিও।